পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেশ জুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের মধ্যেই পাখির চোখ হয়েছে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্র। সেই রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে এদিন চৈতন্য ভূমি নবদ্বীপে রোড শো করলেন বিখ্যাত কণ্ঠশিল্পী তথা রাজ্যের নেতা বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ও পৌরসভার 24টি ওয়ার্ডের অগণিত কর্মী সমর্থক। এদিন সঠিক নবদ্বীপ বড়ালঘাট এলাকা থেকে বেরিয়ে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা মোড়, রাজাবাজার, দণ্ডপানিতলা, মহিরাবনতলা, বুড়ো শিবতলা হয়ে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে। নির্বাচনী রোড শোতে যোগদান করতে এসে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরাসরি কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে কার্যত ক্ষোভ উগরে দিয়ে বাবুল সুপ্রিয় বলেন, আমি কখনো মোদিজি বা অমিত শাহজির নামে কোনোদিন কুরুচিকর মন্তব্য করিনি, কিন্তু বিজেপি দলের একাধিক জনসভা থেকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো বিজেপির প্রথম সারির নেতারা সরাসরি ব্যক্তিগত আক্রমণ ও রুচিকর মন্তব্য করে থাকেন, কারণ এটাই হলো বিজেপির সংস্কৃতি। এছাড়াও বিজেপি বাংলার সংস্কৃতিকে এখনো পর্যন্ত বুঝতে শেখেনি, তাই নির্লজ্জের মতো ইডি সিবিআইকে কাজে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এ বলেও বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন বাবুল সুপ্রিয়। সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন, সন্দেশখালীতে নোংরা রাজনীতি করতে গিয়ে নিজের দলকেই সমালোচনার মুখে ফেলেছে বিজেপি। এই বিষয়ে চারিদিক থেকেই সাধারণ মানুষে বিজেপির বিরুদ্ধে মুখ খুলতেই শুরু করেছে। গরম তো বড্ড পড়েছে, গরম পড়েছে, তার মধ্যে চারদিকে এত হুমকি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে, কী বলি, নির্লজ্জের মতো সিবিআই, ইডি এবং এনআইএ বিজেপির হয়ে কাজ করছে, সেটাও চারদিকে বারবার মুখ ফসকে বলেও ফেলছে, একে গ্রেপ্তার করবো, তাকে কেটে ফেলবো। সন্দেশখালী এত বড় একটা নির্লজ্জ নক্কারজনক ঘটনা, মহিলাদেরকে সেভাবে ব্যবহার যে যেভাবে নিজেকে এবং নিজের দলকে খালি লজ্জায় ফেলেছে নয়, মানুষ চারদিকে চিচি করছে। সেরকম একটা অবস্থায় এত গরমে একটু উল্টোপাল্টা কথাবার্তা হতেই পারে। সুন্দরবাবু তো বলেন, নয় তো যে সবসময় এটা সবসময় যে বুঝে শুনে কথা বলেন তা তো নয়, মুখ দিয়ে স্লিপ করে গেছে। আমার মনে হয় মানুষ এমনিতে মানুষ হিসেবে ক্ষমা করে দেবে, ভোটের বাক্সে যা জবাব দেবে জবাব দেবে। গতকাল ভাষা শোনা গেছে মহিলাদের নিয়ে, কি বলবেন? আমি তো আবার বলছি, গরম পড়েছে, সেটা সবার তো সহ্য হয় না। গরমের মধ্যে সবাই মাথাটা ঠান্ডা রাখতে পারে না। শুভেন্দুবাবুর একটা দেখবেন, যে কোনো জায়গায় গেলে উনি হই হই করেন, ধরপড় করেন, এক জায়গায় দাঁড়াতে পারেন। এবং যখন ভাষার ব্যবহার করেন তখন মানসিক যদি একটা ভেতরে যদি একটা শান্তি না থাকে, যদি কোথাও মনে না হয় যে আমি যা করছি সেটা ঠিক পথে করছি, সেটা যদি না থাকে, তাহলে মানসিক সন্তুলন, যেটা আমরা হিন্দি में বলতে গিয়ে বিগড়ে যাচ্ছে, যখন হয়ে যায় তখন এদিক ওদিক কুশব্দ বেরিয়ে যায়। আমিও তো বিরোধী রাজনীতি করেছি, জমকে কিয়া হ্যাঁ, তো কিন্তু কখনো কুশব্দের ব্যবহার কখনো করিনি। আপনাদের এখানে দিলীপ ঘোষ দেখুন, উনিও এটা ওটা সেটা বলেন। এখন কম্পিটিশান একটা দলের মধ্যে চলছে, কে কত এই ধরনের কথাবার্তা বলতে পারে। আমি তো কখনো মোদির নাম ধরে ডাকি না, অমিতের নাম ধরে ডাকি না, অমিত শাহ নাম ধরে ডাকি না, কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখুন, গদ্দারিরও তো একটা সীমা থাকা উচিত। যে আপনি যার হাত ধরে উঠলেন, আপনি বিরোধিতা করুন, মাঠে ময়দানে লড়াই করুন, কিন্তু সাংবিধানিক পোস্টে সর্বোচ্চ পদে থাকা আপনি এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন। এটাই বোঝাচ্ছে, এটাই ওনাদের সংস্কৃতি, এটাই বিজেপিতে ওই মহিলাদের কোনো বিশেষ গুরুত্ব নেই, আপনারা নিজেরাও জানেন। গরম বড্ড পড়েছে, আমার মনে হয় বেশি বললে
ছাতা ছাড়া ওনার একটু বাইরে হাঁটা উচিত। গতকাল আপনি একটা সময় কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন। হ্যাঁ, তো BJP-কে 400 পারের যে স্লোগান, এটাকে আপনি কি বলবেন? দেখুন, আমি বিজেপির সংগঠনকে কাছ থেকে দেখেছি, কিন্তু আমি অনৈতিক কিছু করব না। আমাকে তৃণমূল কংগ্রেসে কখনো কেউ বলেনি যে বিজেপির অন্দরে তুমি কি কথাবার্তা বলতে। আমি তো সবার সাথে খুব ক্লোজলি কাজ করেছি, মোদিজির সঙ্গে একা বৈঠক করতাম, অমিতের সঙ্গে করতাম। আমায় কখনো কেউ জিজ্ঞাসা করেনি যে বলো ভাই অন্দরে কী কথা হচ্ছিলে। আমি অন্য দলে যখন ছিলাম সেই ড্রেসিং রুমের কথা আমি বাইরে এসে নির্লজ্জ শুভেন্দু অধিকারের মতো ওরকম বলিও না, বলার কোনো দিন দরকারও পড়েনি। আমি বিতৃষ্ণায় বিজেপির ওপর রাগে দুঃখে আপনাদের সঙ্গেই তো লড়াই করেছি। এই তো সব দাঁড়িয়ে রয়েছে, কত গাড়ির কাঁচ ভেঙেছে, কত রকমের আলাদা আলাদা কাপড়ের কালো পতাকা দেখেছি, নতুন নতুন কোম্পানির জুতো দেখেছি। তো ওই আমিও তো বিরোধী রাজনীতি করেছি, কিন্তু কখনো তো তার মানে যখন এত বিতৃষ্ণার সঙ্গে আমার এত কষ্ট করে যেটা আসানসোল ছিটে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, তাহলে বিজেপি পার্টির প্রতি আমার মনে হয় যে যা হয়েছিল খুব ভালো হয়েছিল। যার ফলে তখন 70% মানুষের মধ্যে এরা যে 70% মানুষ আমার সঙ্গে ছিল, এখন এই 100% মানুষ, সমাজের সব ধর্মের সব মানুষ আমার সাথে আছে। আর বিজেপি বাংলার মনন, বাংলার ভাষা, বাংলার চিন্তন কোনোটাই ঠিকমতো বোঝে না, এবং সেখানে বাঙালি বিদ্বেষী একটা পার্টি বাঙালিদের কখনো আগে যেতে দেয় না, মাঝপথে তাদেরকে কেটে দেয়। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।